এখন আমি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনীর যে প্রশ্নগুলো রয়েছে তার ঘ এবং উম নাম্বার প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা এই প্রথম অধ্যায়ে জলবায়ু পরিবর্তনের ক, খ এবং গ যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর করেছি। যারা এখনও করনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ক্লাসটি করে নিবে। আজকে আমরা ৮ পৃষ্ঠার অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন এই দুটি প্রশ্নের উত্তর করার চেষ্টা করব। এখানে সংক্ষিপ্ত প্রশ্নে 3টি প্রশ্ন দিয়েছে, 3টির প্রশ্ন আমাদেরকে লিখতে হবে উত্তর, এবং বর্ণনামূলক প্রশ্নে 2টি প্রশ্ন রয়েছে যে দুটি প্রশ্নের আমাদের উত্তর করতে হবে। তো প্রথমেই আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখব, তারপর আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তর দেখব। তো আমরা প্রথমেই সংক্ষিপ্ত উত্তর ঘ নাম্বার উত্তর করার চেষ্টা করি। শিক্ষার্থীরা, তোমাদের প্রতি আমার একটি অনুরোধ, তোমাদের জন্য একটি স্টাডি গ্রুপ খোলা হয়েছে। এখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা থাকবে, তারা তাদের সমস্যার কথা এখানে শেয়ার করতে পারবে। তোমরাও চাইলে এখানে জয়েন হতে পারো। এখানে তোমরা তোমাদের সমস্যা, তোমাদের মতামত বা তোমাদের কোনো যদি প্রবলেম হয় সেটা শেয়ার করতে পারো। সেখানে আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করতে পারি। গ্রুপটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে দেওয়া থাকবে। তোমরা চাইলে এই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে পড়াশোনার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারো। ধন্যবাদ। ঘ নম্বরের প্রথম প্রশ্নটি ছিল আবহাওয়া ও জলবায়ুর মধ্যে দুটি পার্থক্য লিখো। আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে আমাদেরকে দুটি পার্থক্য লিখতে হবে। তো এটার উত্তর হবে সময়। আবহাওয়া হলো কোনো স্থানের স্বল্প সময়ের 1 থেকে 7 দিনের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। অন্যদিকে জলবায়ু হলো কোনো স্থানে 30 বা 40 বছরের গড় আবহাওয়ার অবস্থা। তো এটা হলো 1 নম্বর পার্থক্য। এবং আরেকটি পার্থক্য আমরা দিতে পারি, সেটা হচ্ছে পরিবর্তন। আবহাওয়া অল্প সময়ের ব্যবধানে বা প্রতিদিন পরিবর্তিত হতে পারে, কিন্তু জলবায়ু হুট করে পরিবর্তিত হয় না, এটি পরিবর্তন হতে অনেক বছর সময় লাগে। তো আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের দুটির পার্থক্য হলো, একটা হচ্ছে আমরা এখানে সময় দিয়েছি, তোমরা 1 নম্বর দিবে, এবং 2 নম্বরে পরিবর্তন এটা দিবে। তো 2 নম্বর প্রশ্নটি হচ্ছে জলবায়ু পরিবর্তনে মানবসৃষ্ট 3টি কারণ লেখো। জলবায়ু পরিবর্তনে মানুষ কোন কোন কারণগুলোতে দায়ী সেটা আমাদেরকে লিখতে হবে। তো এটার উত্তর হবে জলবায়ু পরিবর্তনের পেছনে মানুষের তৈরি 3টি প্রধান কারণ হলো 1 নম্বর বনভূমি উজাড় করা বা গাছপালা কেটে ফেলা, কলকারখানা ও যানবাহনের ধোঁয়া থেকে নির্গত বিষাক্ত গ্যাস, এবং 3 নম্বর হচ্ছে অধিক হারে জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, তেল, গ্যাস পোড়ানো। তো এই 3টি কারণ জলবায়ু পরিবর্তনের পেছনে মানুষ দায়ী। এই 3টি কারণ আমরা লিখতে পারবো। এখন আমরা 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা দেখব এবং তারপর সেটার উত্তর করার চেষ্টা করব। তো যারা আজকের ক্লাসটি কেমন লাগতেছে সেটা কমেন্ট করে জানিয়ে দাও। আর তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের ক্লাস আমার এই চ্যানেলে পেয়ে যাবে, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর আজকের ক্লাসটি শেয়ার করে দিও। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার 3টি প্রভাব লেখো। তো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কেন বেড়ে যায় তার 3টি প্রভাব আমরা লিখব। বেড়ে যায় যে তার ফলে কী ক্ষতি হতে পারে সেটা আমরা লিখব। তো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার 3টি ক্ষতিকর প্রভাব হলো 1 নম্বর উপকূলীয় নিচু এলাকা সমুদ্রের পানিতে তলিয়ে যেতে পারে, 2 নম্বর কৃষি জমিতে লবণাক্ত পানি ঢুকে ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে, এবং সবশেষে 3 নম্বর হচ্ছে সমুদ্রের লোনা পানির প্রভাবে উপকূলীয় অঞ্চলের গাছপালা ও পশু পাখি ধ্বংস হতে পারে। তো এটা হচ্ছে 3 নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা নাম্বার বর্ণনামূলক উত্তর ও প্রশ্ন বর্ণনামূলক 2টি প্রশ্ন ছিল, এখন আমরা সেই 2টি প্রশ্নের উত্তর করার চেষ্টা করব। তো এখানে প্রথম প্রশ্নটি হলো জলবায়ু পরিবর্তন রোধে তোমার করণীয় কী। তো এটার উত্তর হিসেবে আমরা লিখতে পারি জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের একটি বড় সমস্যা। এই পরিবর্তন রোধে একজন শিক্ষার্থী হিসেবে আমার করণীয় হলো বেশি করে গাছ লাগানো, বাড়ির আশেপাশে ও স্কুলের ফাঁকা জায়গায় গাছ লাগানো, এবং অন্যদেরও গাছ লাগাতে উৎসাহিত করে। এখানে তোমরা পয়েন্ট আকারে দিতে পারো 1 নাম্বার, 2 নাম্বার, এভাবে দিলে ভালো হবে। এখানে নাম্বারটা মিসিং আছে, তোমরা 1 নাম্বার, 2 নাম্বার এভাবে দিবে। তো 2 নাম্বার যেটা দিতে পারো সেটা হচ্ছে বিদ্যুৎ ও পানির অপচয় কমানো, অকারণে ফ্যান বা লাইট জ্বালিয়ে না রাখা এবং পানির ব্যবহার সীমিত রাখা। 3 নাম্বার পরিবেশ বান্ধব হওয়া, পলিথিন বা প্লাস্টিকের বদলে পাটের ব্যাগ ব্যবহার করা এবং যেখানে সেখানে ময়লা না ফেলা। এবং 4 নম্বরে আমরা যেটা দিতে পারি সচেতনতা বৃদ্ধি, পরিবার ও বন্ধুদের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানাবো। তো এটা হচ্ছে জলবায়ু পরিবর্তন রোধে তোমার করণীয় বা আমার করণীয় কি, সেটার উত্তরটা আমরা এভাবে লিখব। এখন আমরা পরিবেশ সংরক্ষণ 2 নম্বর যে প্রশ্নটি নাম্বারের,
অধ্যায় 1 জলবায়ু পরিবর্তনের অনুশীলনীর নাম্বারের 2 নম্বর যে প্রশ্নটি সেটা হচ্ছে পরিবেশ সংরক্ষণে আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি। তো এটার উত্তর আমরা যেভাবে দিতে পারি সেটা হচ্ছে আমাদের চারপাশের পরিবেশকে সুস্থ ও সুন্দর রাখাই হলো পরিবেশ সংরক্ষণ। আমরা নানাভাবে এতে ভূমিকা রাখতে পারি। বর্জ্য ব্যবস্থাপনা, ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে ফেলার অভ্যাস গড়ে তোলা, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার, বিদ্যুৎ, গ্যাস ও পানির অপচয় না করে, এভাবে 1 নম্বর দিবে 1 নম্বর বর্জ্য ব্যবস্থাপনা ময়লা, 2 নম্বর প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার এবং 3 নম্বরে দিবে দূষণ রোধ, নদী বা পুকুরের পানিতে ময়লা না ফেলা এবং উচ্চ শব্দ তৈরি না করে আমরা পরিবেশকে রক্ষা করতে পারি এবং 4 নম্বরে দিবে রিসাইক্লিং, পুরনো প্লাস্টিক বা কাগজ ফেলে না দিয়ে পুনরায় ব্যবহারযোগ্য করার চেষ্টা করা। তো অনুশীলনীর ঘ এবং নাম্বার প্রশ্নের উত্তরগুলো আমরা দেখলাম। তো আজকের ক্লাসটি মূলত এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা অধ্যায় 2 আমরা মানুষ, এখানে অধ্যায়ের ভিতরে যে কাজগুলো দিয়েছে সেই কাজগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং তারপর আমরা অনুশীলনীর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর নিয়েও আলোচনা করব। তো আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দাও।